স্বামীর একটি মাত্র লাথিতে স্ত্রীর পেটে থাকা সন্তানটিকে মেরে ফেলে। কিন্তু লোকটি কল্পনা করতে পারেন যে তার স্ত্রী এবং তার বান্ধবী মিলে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে। লোকটাকে হত্যা করে যখন তারা ক্লিন করছিল, হঠাৎ যেন কলিং বেল বাইরে থেকে বেজে ওঠে, আর যার জন্য দুজনেই কিন্তু ভয়ে কাঁপতে শুরু করে। সৌভাগ্যবশত বাইরে ছিল নিস্তারার প্রতিবেশী, তাকে উল্টোপাল্টা কিছু বুঝিয়ে সেখান থেকে নিরুদ্দেশ করা হয়। ঘরটিকে সম্পূর্ণ পরিষ্কার করার পর এবং লাশটিকে সুটকেসে করে গাড়িতে ঢোকানো হয় ডিক্কিতে, এবং এক মুহূর্ত দেরি না করে গাড়ি চালিয়ে শহরের বাইরে যেতে শুরু করে লাশটিকে নিরুদ্দেশ করার উদ্দেশ্যে। আর যখনই গাড়িটি চলতে শুরু করে সেই মুহূর্তে যেন এক ধাক্কায় গাড়িটি বন্ধ হয়ে যায়। এতে তাদের হৃদয়ের স্পন্দন আরও বেড়ে যায়। তারা নিচে নেমে এসে লক্ষ্য করে যে একটি বুনো হরিণ গাড়িতে চাপা করে মারা গেছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা তাড়াহুড়ো করে এবার গাড়ি চালাতে শুরু করে এবং ঠিক লাশটিকে দাফন করার জন্য গন্তব্যস্থলে এসে পৌঁছায় এবং লাশটিকে সেখানে পুঁতে দেয়। সকালবেলায় ফেরার পথে ট্রাফিকে পুলিশের তল্লাশিতে পড়ে বিভিন্ন গাড়িগুলিকে একে একে চেক করতেছিল। আর ঠিক তখনই তাদের গাড়িটিকে চেক করা মাত্রই ইঞ্জিনের পাশে রক্তের ফোঁটা লক্ষ্য করতে পারে এবং মেয়েটি জানায় যে এটি কালকে রাত্রির ঘটনা। একটি হরিণ তাদের গাড়ির সামনে এসে চাপা পড়ে মারা গেছে, আর তার জন্যই রক্ত ইঞ্জিনের সামনে লেগে রয়েছে। এবং রক্ত দেখা মাত্রই পুলিশটি তাদের ডিক্কি চেক করার সম্ভাবনা জানাচ্ছে, আর যার ফলে তাদের রক্তে হৃৎপিণ্ডে স্পন্দন একেবারে কয়েকশো কিলোমিটার বেগে এবার ধক ধক করতে থাকে। সর্বশেষে লক্ষ্য করা যায় যে ডিক্কি চেক করার আগে আর একটি সেখানেই ঘটনা ঘটে থাকে, যার ফলে গাড়িটিকে বিনা চেক করেই ছেড়ে দেয়, আর এইভাবেই তারা রেহাই পায়।